ওরে বাবা মোটা ভাই এসছে, ওই বাবা দাড়িওয়ালা এসছে, তোর কথা বলছি না শুভ, দাড়িওয়ালা এসে গেছে, আরে যেন মনে হচ্ছে গব্বর সিং এসে গেছে। হ্যাঁ, এইটা করে দিয়েছে সংগঠন, এই করে দিয়েছে, সবাইকে বলেছে রাস্তায় নামতে হবে, বলেছে সভা করবে এলাকায় এলাকায় গিয়ে 5টা। বঙ্গ রাজনীতিতে কুরুচিকর মন্তব্য অব্যাহত। বছরের প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মোটা ভাই বলে কটাক্ষ রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। বৃহস্পতিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চেতলায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পুর ও নগর উন্নয়নের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলর। অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় ল্যাপটপ। এছাড়া দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হয় বস্ত্র। আর সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই কেন্দ্রের শাসক দল ও অমিত শাহের বিরুদ্ধে চাচা ছোলা ভাষায় আক্রমণ শানান ফিরহাদ। চলতি সপ্তাহেই বঙ্গ সফরে এসে বিজেপি নেতা কর্মীদের কাছে 26 বিধানসভা নির্বাচনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। বৃহস্পতিবার সেই প্রসঙ্গ টেনে ফিরহাদের কটাক্ষ, 21 নির্বাচনে বিজেপি ভাবল আবকে বার 200 পার, হয়ে গেল পগার পার। 21 ইলেকশনে বিজেপি ভাবলো আবকি বার 200 পার, হয়ে গেল পগার পার। পাশাপাশি উন্নাওয়ের ঘটনা নিয়েও সভায় সরব হন তিনি। তার প্রশ্ন, এটা ডাবল ইঞ্জিনের জঙ্গলরাজ নয়? অর্থাৎ চিন্তা করে দেখুন, একজন এমএলএ সে ধর্ষণ করছে, অন্যায় করছে, বাহুবলী, তাহলে সেটা জঙ্গল রাজ নয়। পশ্চিমবঙ্গ জঙ্গল রাজ, যেখানে প্রত্যেকটা অন্যায়ের বিচার হয়, প্রত্যেকটা অন্যায়ের টাইমলি চার্জশিট দেওয়া হয়, সেইটা অন্যায় ওখানে নয়। হাতরাস, একটা মেয়েকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হলো তাপসী মালিকের মতন, তারপর তার বাবা মাকে মুখ দেখতে দেওয়া হলো না, কোনো বিচার নেই, সেটা জঙ্গল রাজ নয়, ডবল ইঞ্জিনের। এদিকে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর এহেন মন্তব্যের কড়া জবাব দিয়েছে পদ্ম শিবির। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, এটাই ওদের সংস্কৃতি। ধরনের নোংরা কটাক্ষ করে, হ্যাঁ, এটা এদের রুচি এবং এদের কালচার। এর আগেও অনেকবার মোটা ভাই বলা হয়েছে। মোটা ভাই মানে তৃণমূলীরা হঠাৎ গুজরাটি প্রেমী হয়ে গেল, তা তো আমি বিশ্বাস করি না, বা কেউ বিশ্বাস করেন না। এই গুজরাটিরা বড় ভাইকে মোটা ভাই বলে, সে হচ্ছে তো বলেনি, তার চেহারাকে ব্যঙ্গ করা হয়েছে। আমি যদি বলি তোর ওর পিসিমার উদ্দেশ্যে যদি বলি, যদি বলি বুড়ি, যদি অন্য ধরনের কথা বলি ভালো লাগবে। অন্যদিকে চেতলা সভা থেকে নাম না করে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে নিশানা করেন ফিরহাদ। তার অভিযোগ, কেউ আবার টাকা নিয়ে ভোট ভাগাভাগির কথা বলছে, আবার কেউ মাল নিয়ে বলছে মুসলমান ভোট ভাগ করে দেব, মমতাকে হারিয়ে দেব। আমি বলছি গাধা কত রকম হয়, এসো এইগুলোকে দেখে যাও। যদিও পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর এই কটাক্ষের জবাব দিতে দেরি করেনি হুমায়ুনের দল। জনতা উন্নয়ন পার্টির প্রেস সচিব কামাল হোসেনের পাল্টা খোঁচা, যে যেরকম সে অন্যকে সেই চোখেই দেখে। যে গাধা হয় না, যে জানোয়ার হয়, সে অপরকে জানোয়ারের চোখে দেখে। হ্যাঁ, তো উনি যদি ওর গাধা হয়, তাহলে আমাদের ওই যে ববি হাকিম হচ্ছে গিয়ে পাঁঠা, বা পাঁঠার থেকে আরো যদি নতুন কিছু হয় তাহলে হবে। একজন মানুষ হয়ে সে কি করে আরেকজন মানুষকে, এবং জনপ্রতিনিধি এবং মন্ত্রী, সে কিভাবে একজন মানুষকে বলে যে এই গাধা? তো এতদিন আপনারা ওই গাধার সঙ্গে সংসার করেছিলেন কেন? রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে কুকথার রাজনীতি। আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামাল, রেশমি দাস ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।